মাওয়া ঘাটের সেই সিক্রেট স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা এবং আরও শেয়ার করব আজকের আমার ভিডিওতে ওই যে মাওয়া ঘাটের যে একটা স্পেশাল মাখা মাখা বেগুন ভাজাটা আছে না, মশলাদার মাখা মাখা, তো ওই স্টাইলেই আজকে আমি দুইটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা যদি বাসায় একদম হুবহু ফলো করেন তাহলে অ্যাজ ইট ইজ মাওয়া ঘাটের টেস্ট পেয়ে যাবেন বাসায় বসে। আমি কতদিন আগে গিয়েছিলাম মাওয়া ঘাটে, তো সেখানে গিয়ে ইলিশ তো খাওয়া হয়েছে এবং তার সাথে রেসিপিটাও নিয়ে আসছি ইনশাল্লাহ। সেই গোপন রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেগুন নিয়েছি আর একটা ইলিশ মাছের লেজ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রকমারি আসল বাজারের অর্গ্যানিক 100% অর্গ্যানিক মশলাগুলা। এখানে হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি ভরে ভরে 1 চা চামচ। রকমারি আসল বাজার আমার ফেভারিট স্পাইস হয়ে যাচ্ছে। আর এই মশলাগুলো যে এত মিহি, মনে হবে যে রান্নাতে যখন ইউজ করবেন মনে হবে যে বাটা মশলা ইউজ করছেন এইরকম। আমি ধনিয়া গুঁড়া এখানে নিয়েছি 1 চামচ আর জিরা গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তো দ্যাটস ইট, এই মশলাটাই আমার যথেষ্ট। তার সাথে একটু লবণ দিয়ে দিলাম আমার স্বাদ মতো, 1 চা চামচ আমি ব্যবহার করেছি। আর তার সাথে স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করছি, সেটা হচ্ছে সরিষার তেল। রকমারি আসল বাজারের একদম কাঠের ঘানিতে ভাঙা সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এই মশলাতে কিন্তু পানি অ্যাড করতে যাবেন না, একটু সরিষার তেল দিয়ে মেখে নিয়ে তারপর বেগুন এবং মাছে খুব ভালোভাবে মিক্স করবেন। তাহলে যেটা হবে, বেগুন এবং মাছের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো লেগে থাকবে। আপনারা যদি ইলিশ মাছ ভাজি করেন সেক্ষেত্রে এই টিপসটা অবশ্যই ফলো করবেন। তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমার মাছের গায়ে কত সুন্দরভাবে মশলাটা কোট হয়ে আছে, ঠিক মাওয়া ঘাটের মতোই কিন্তু আমার মাছ এবং বেগুনের লুকস আসছে, তাই না? গরম প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম 1/4 কাপ রকমারি আসল বাজারের, এবং তেলটা গরম হয়ে আসছে, দিয়ে দিলাম ইলিশের লেজটা এবং মিডিয়াম আছে এখন আমি এই মাছের লেজটা ভেজে নিব। প্রথমে চুলার জালটা হাই হিটে ছিল, এখন মিডিয়াম হিটে করে দিয়েছি। মাওয়া ঘাটে কিন্তু ঠিক এমনটাই করে, এই যে ইলিশ মাছ ভেজে নেয় তার পাশেই কিন্তু আবার এই যে লাল মরিচগুলোও ভেজে নেয়। তো আমি সেম কাজটাই করছি, এই মরিচটা দিয়ে আমি লেজ ভর্তাটা করব। আপনার চাইলে ভাতের সাথেও এভাবে খেতে পারেন। তো আমার লেজ ভাজা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, একদম দুই পাশে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন সেম তেলেই আমি কিন্তু তেল চেঞ্জ করিনি, ঠিক আছে? সেম তেলেই আমি বেগুনটা ভেজে নিব এবং এই বেগুনের টেস্ট যে কী লেভেলে চলে যাবে। আর এই বেগুন ভাজিটা হবে একদম মাখনের মতো মজা, মানে এতটাই মজা হবে। যাই হোক, একদম হুবহু ওই রকমই টেস্ট আসছে, একদম মাওয়া ঘাটের মতো। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন একদম মশলাদার মাখা মাখা যে একটা বেগুন ভাজার আছে না, সেটাই কিন্তু হয়েছে আলহামদুলিল্লাহ। তো বেগুনটা তুলে নিচ্ছি। এখন এই যে মাছটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, এখন মাছের কাঁটাগুলো আমি বেছে ফেলবো। ইলিশ মাছের লেজের কাঁটা বাছা তেমন কঠিন কোনো কাজ না। কেন বলছি? কারণ এই লেজের অংশের কাঁটাগুলো না অনেক লম্বা লম্বা হয়। খুব সহজেই যে কেউ, অর্থাৎ নতুন রাঁধুনিদেরকে উদ্দেশ্য করে বলছি, খুবই সহজে এটা বেছে ফেলা যায়। আর এখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ, বেশ একটু বেশি নিয়েছি পেঁয়াজ, প্রায় 1/4 কাপের মতো। দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি, তার সাথে সাথে ধনিয়া পাতা নিলাম, আর ওই যে আমার ভাজা মরিচটা ছিল সেটা দিয়ে খুব ভালোভাবে একটু লবণ দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ওই যে ইলিশ মাছ ভাজার তেলটা। আমি ইলিশ মাছের লেজটা ভেজে নেওয়ার পর একটু তেল উঠিয়ে রেখেছিলাম, সেই তেলটা আমি দিয়ে দিলাম এখানে প্রায় 2 টেবিল চামচের মতো। মাওয়া ঘাটে কিন্তু সেম কাজটাই করে, ইলিশ মাছ যেই তেলে ভাজে সেই তেল দিয়েই কিন্তু ভর্তাটা করা হয়। এই কারণে ভর্তার টেস্ট বেড়ে 10 গুণ হয়ে যায়। আমার ভিউয়ার্সরা এই টিপস অবশ্যই মাথায় রাখবেন। তো লাস্ট টাচ হিসাবে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। মাওয়া ঘাটেও কিন্তু লেবুর রস দেয়, আপনারা না চাইলে না দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার ইলিশ মাছের লেজ ভর্তা এবং বেগুন ভাজি একদম রেডি। এগুলো দিয়ে অনেক দিন পর শান্তি মতো ভাত খেলাম। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেজ রেসিপি ক্যান কমেন্ট মি বিলো। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।